नमस्कार। আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তা। অ্যাস্ট্রো বার্তায় আজ যে জাতকের হাতটি আমি নিয়েছি তার বর্তমান বয়স 60+। ইনি যথেষ্টই বৃদ্ধ হয়েছেন এবং এনার প্রশ্ন, আমার শেষ জীবন কেমন কাটবে, বা বলা ভালো সন্তান যখন শত্রু তখন তার শেষ পরিণতি কি বৃদ্ধাশ্রম হতে চলেছে। জাতকের এটি প্রশ্ন রয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বা দুঃখজনক এটাও বলতে পারেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক বৃদ্ধ মা বাবারই শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে হচ্ছে। আবার জ্যোতিষশাস্ত্রে বা হস্তরেখা বিচারের ক্ষেত্রে কোথাও কোনো উল্লেখ নেই কী ধরনের হাতের রেখা থাকলে শেষ জীবন বৃদ্ধাশ্রমে কাটে, কিন্তু এই ধরনের কিছু রেখা থাকলে সন্তানের কাছ থেকে প্রকৃত সুখ পাওয়া যায় না, তার একটা ইন্ডিকেট আমরা শাস্ত্রের মধ্যে খুঁজে পাই। তাহলে আমি সেই সংকেতগুলি আলোচনা করব এবং হাতে কী ধরনের রেখা থাকলে সাধারণত বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের কাছ থেকে সঠিক ফিডব্যাক পাওয়া যায় না তার উল্লেখ করার চেষ্টা করব। তবে ভিডিওটি ভালো লাগুক অথবা মন্দ লাগুক, আপনি আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলে আসছি মূল আলোচনায়। আর মূল আলোচনায় আসার আগে একটা কথা বলবো, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ অনেক মা বাবাই প্রচুর চিন্তার মধ্যে রয়েছেন তাদের শেষ জীবন নিয়ে। তারা হয়তো এই ভিডিওটি থেকে কিছুটা হলেও জানতে পারবেন বা বুঝতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, সন্তান সুখ এটি নির্ভর করে অনেকটাই বৃহস্পতির উপর। তাহলে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে জাতকের বৃহস্পতির পজিশনটি কি অবস্থায় রয়েছে। তাহলে বৃহস্পতির আঙ্গুলকে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখি, তাহলে এনার বৃহস্পতির আঙ্গুল দেখুন, বৃহস্পতির আঙ্গুল কিন্তু একটু বাঁকা আছে। আর বৃহস্পতির আঙ্গুলে মাঝে মাঝে দেখুন, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই জায়গায় একটি এই ধরনের রাউন্ড আপ আছে, আবার এই জায়গাতেও এই ধরনের একটি রাউন্ড আপ রয়েছে। অর্থাৎ বৃহস্পতির গুণবত্তাকে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে এই ধরনের রাউন্ড আপ সংকেত থাকার জন্য। অর্থাৎ বৃহস্পতি এখানে খুব পজিটিভ, কথা আমরা অবশ্যই বলতে পারি না। আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতির আঙ্গুল বা বৃহস্পতির পর্বে যদি এই ধরনের লম্বমান রেখা থাকে তাহলে সেই রেখাগুলি শুভ ফলদায়ী হয়, আর এই ধরনের আড়াআড়ি রেখা অশুভ ফল প্রদান করে। সুতরাং বৃহস্পতির আঙ্গুল শুভ অবস্থায় নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি বৃহস্পতির গ্রহ পর্ব দেখা যায়, তাহলে বৃহস্পতির গ্রহ পর্বটিকে ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন বৃহস্পতির বাইরের দিক থেকে একটি রেখা এসে বৃহস্পতির পর্বটিকেও দুভাগে বিভক্ত করছে। অর্থাৎ এই রেখাটির কথা বলছি। আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি, যদি বাইরের থেকে কোনো রেখা এসে বৃহস্পতির পর্বকে দুভাগ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হয়। তাহলে এই জায়গাতেও কিন্তু এটি শুভ ভাব বা শুভ ফল দেবে একথা আমরা বলতে পারছি না। আবার সন্তানের কারক গ্রহ বৃহস্পতি, সুতরাং সন্তানের কাছ থেকে কিছুটা সমস্যা এই জাতককে ভোগ করতে হতে পারে, তার ইন্ডিকেট কিন্তু বৃহস্পতি পর্বে পাচ্ছি। আবার এখানে যে কোনো মানুষের তার চারিত্রিক বৈশিষ্ট্যকেও একটু দেখার প্রয়োজন হয়, কারণ শেষ জীবনে অনেকটা মানিয়ে চলার ক্ষমতা মানুষের মধ্যে থাকতে হয়। অনেক মানুষের মধ্যেই এটি কিন্তু থাকে না। অর্থাৎ ছেলে মেয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলার, কারণ এই মুহূর্তে বা বৃদ্ধ বয়সে যে কোনো মানুষকেই একটু অন্যের উপর নির্ভর করেই থাকতে হয়, আর সেক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্ট কথাটি
চলে আসছে। যদিও এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু তা সত্ত্বেও এটি কিন্তু নির্ভেজাল খাঁটি সত্য কথা। আজকের তারিখে বৃদ্ধ বয়সে মা বাবাদেরকেই অ্যাডজাস্ট করতে হয়। তাহলে সেই অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা এটি কোথার থেকে দেখব? এটি দেখব চন্দ্রের ক্ষেত্র থেকে। কারণ চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ। তাহলে চন্দ্রের পর্বটিকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, তাহলে চন্দ্রের পর্বটি কিন্তু খুব শুভ, এটা আমরা বলতে পারছি না। আবার চন্দ্রের ক্ষেত্রটা অনেকটাই বসে আছে, এরূপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং জাতক কিন্তু একটু খামখেয়ালি পরায়ণা বা জাতক কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ, এ কথাও আমরা বলতে পারি। তার কারণ জাতকের যদি আমরা মাইন্ড লাইন দেখি, তাহলে সেটি কিন্তু অনেকটাই রাহুর কাছ থেকে উঠেছে। এই দেখুন, রাহুর কাছ থেকে উঠে এটি মঙ্গল অভিমুখে চলে গেছে। তাহলে মাইন্ড লাইন বা বুদ্ধি রেখা যদি রাহুর কাছ থেকে আসে বা নিম্ন মঙ্গলের কাছ থেকে ওঠে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জাতক বা জাতিকারা মঙ্গলের প্রভাবে প্রভাবিত হয়। আর মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভের কারক গ্রহ, মেজাজের কারক গ্রহ। তাহলে জাতকের যথেষ্টই মেজাজ রয়েছে। আর জাতক অকুত ভয়, অর্থাৎ কোনো কিছুতেই কোনো ভয় নেই, এই ধরনের ইন্ডিকেট কিন্তু হাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে চন্দ্রস্থান পীড়িত হয়, এই অকুত ভয় চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য জাতককে কিন্তু মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয়েছে। আবার চন্দ্রের ক্ষেত্র থেকে যে মানসিক সমস্যা আমরা ইন্ডিকেট করছি, এখন যদি আমরা হৃদয় রেখাকে দেখি, কারণ হৃদয় রেখা থেকেও মানসিক স্ট্রেংথ বা মানসিক পরিস্থিতির বিচার করা হয়ে থাকে। তাহলে হৃদয় রেখা কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিশূল আকৃতি হয়ে গেছে। এই দেখুন, ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন, তাহলে এটি কিন্তু পজিটিভ সাইন। কারণ হৃদয় রেখার মুখ যদি ত্রিশূলের ন্যায় হয়, তাহলে একটি ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায়, একটি ক্ষেত্র শনির ক্ষেত্রের দিকে যায়, এবং একটি ক্ষেত্র আয়ু রেখার দিকে চলে আসে। তাহলে শনি এবং বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকতার কারক গ্রহ। তাহলে শেষ বয়সে জাতকের আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পাবে, অর্থাৎ মানসিক চাঞ্চল্য থাকলেও ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি এটি কিন্তু জাতকের পর্যাপ্ত মাত্রায় থাকবে। তারই ইন্ডিকেট করছে হৃদয় রেখার শেষ ভাগে এই ধরনের ত্রিশূল চিহ্ন অঙ্কিত হওয়ার জন্য। এবারে জাতকের শেষ জীবন কেমন কাটবে, এটি জাতকের মূল প্রশ্ন। তাহলে জাতকের বয়স এখন যেটি আমরা জানি সেটি হচ্ছে 60। তাহলে 60 বছর, অর্থাৎ এই জায়গাতে জাতক কিন্তু ক্রস করে চলে এসছে। তাহলে ঠিক তার একটু নিচে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, তাহলে এই জায়গায় কিন্তু একটি বাইরের দিকে রেখা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে চন্দ্রক্ষেত্রের দিকে যদি আয়ু রেখা থেকে কোনো রেখা চন্দ্রক্ষেত্রের দিকে চলে যায়, সেটি ইন্ডিকেট করে বাড়ির বাইরে গেলেও যেতে পারে। এটি যদি অল্প বয়সে হতো, তাহলে অবশ্যই বলতে পারতাম ইনি কর্মসূত্রে বাইরে যাবেন বা বাইরে কোনো কাজ করবেন নিজের কেরিয়ার তৈরির জন্য। কিন্তু যেহেতু 60 বছর বয়সের পর সেই অর্থে কর্ম করার ক্ষমতা বা কর্ম করার মানসিক ইচ্ছা দুটি ক্রমশ হ্রাস পায়। তাই এই ধরনের আয়ু রেখা থেকে চন্দ্রগামী রেখা জাতককে এই বয়সে সুফল দেবে না, এটি কিন্তু ধরে নেওয়া যায়। তাহলে এই ধরনের রেখাটি ইন্ডিকেট করছে জাতক তার নিজের বাড়ি থেকে অন্যত্র বসবাস করলেও করতে পারে। তবে এর আরেকটি খুব বড় কারণ যেটি খাতের মধ্যেই রয়েছে, সেটি হচ্ছে শুক্র পর্বে। যদি আপনারা শুক্র পর্বটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে শুক্র পর্বটিও দেখুন ঠিক এই জায়গায় একটু বেশি ফোলা হয়ে গেছে। আর জাতক জাস্ট কিছুদিন আগেই তার সহধর্মিণী বা স্ত্রীকে হারিয়েছেন। তাহলে জাতক কিন্তু বর্তমানে অনেকটাই একাকিত্ব ভোগ করছেন বা একাকিত্বে রয়েছেন, একথা আমরা অবশ্যই বলতে পারি। কিন্তু জাতকের শেষ জীবন কি প্রচুর কষ্টের মধ্যে কাটবে?
এখানটাই কিন্তু উত্তর রয়েছে না। তার কারণ দেখুন, এই জায়গাটায় বৃহস্পতির জায়গাটা এখনও জাতকের সেই অর্থে খুব বেশি নিচস্থ এরূপ কিন্তু হয়নি। আর যেহেতু শনির পর্বে 56 বছর বয়সের পরেও আরেকটি এই ধরনের রেখা রয়েছে, অর্থাৎ এই রেখাটি ভাগ্য রেখাটি উঠে শনির আঙুল পর্যন্ত চলে গেছে প্রায়, যার ফলে জাতকের কিন্তু আর্থিক সমস্যা সেই অর্থে আসবে না। অর্থাৎ জাতকের কাছে কিন্তু কিছু গচ্ছিত অর্থ এটি কিন্তু রয়েছে। তাই এই জাতক যদি তার গচ্ছিত অর্থকে নিজের নামেই রাখতে পারে বা ব্যাংক অ্যাকাউন্টে ফিক্স করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু জাতক অনেকটাই ভালো থাকতে পারবে। আর সবচেয়ে যেটি পজিটিভ গুণ এই জাতকের, সেটি হচ্ছে বার্ধক্যজনিত খুব বেশি সমস্যা বা রোগ ভোগ জাতকের জীবনে নেই। এটি কিন্তু অত্যন্ত পজিটিভ সাইন। এই কথাটি আমরা কোথায় থেকে বুঝতে পারছি? এটি বোঝার জন্য আমাদেরকে আয়ুরেখাকে দেখতে হবে। দেখুন, এই হচ্ছে জাতকের আয়ুরেখা, এবং আয়ুরেখায় কোথাও সেই অর্থে কোনো ক্রস চিহ্ন নেই। এই যে ক্রস চিহ্নগুলি, এগুলি জাতক পেরিয়ে গেছে, অর্থাৎ এই জায়গার পর আর সেই অর্থে কোনো নিম্নগামী রেখা আমরা লক্ষ্য করছি না, যার ফলে অবশ্যই জাতকের শেষ জীবন খুব বেশি সমস্যার মধ্যে থাকবে না, তার ইন্ডিকেট হাতের মধ্যে রয়েছে। তবে হতে পারে জাতককে তার নিজের বাড়ি থেকে অন্যত্র থাকলেও থাকতে হতে পারে, তার ইন্ডিকেটও কিন্তু হাতের মধ্যে রয়েছে। তাহলে এই ছিল এই ভিডিওটির বিশেষ বক্তব্য বা মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।